Hello everyone, good morning and welcome back to another new video. আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো। আজকে আবারও নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। আজকের দিনটা কিন্তু ভীষণ স্পেশাল। সারাদিনে কি হচ্ছে না হচ্ছে সবটাই তো তোমাদের সাথে শেয়ার করব। আপাতত সকালবেলা ঘুম থেকে উঠে চলে এসেছি আমি আমার ছাদ বাগানে। গত ভিডিওতেই তোমাদেরকে বলেছিলাম যে আমার শীতের গাছপালাগুলো তোমাদেরকে শেয়ার করব। দেখো শেয়ার করেও ফেলছি। আজকে রয়েছে অনেক গাঁদা, পিটুনিয়া, ডালিয়া, আরও কিছু গাছ। এই গাছগুলোর নামগুলো আমি এক্স্যাক্ট জানি না, নর্মাল চারা এনেই সবগুলো গাছ বসিয়েছিলাম। পিটুনিয়ার প্রত্যেকটা কালার কিন্তু দারুণ সুন্দর হয়েছে। সবজির গাছের মধ্যে আমি এখানে লাগিয়েছি ধনেপাতা গাছ, আর গোলাপ তো অবশ্যই রয়েছে। আমার কাছে রয়েছে 4 থেকে 5খানা ডিফারেন্ট কালারের গোলাপ, আর কিছু চন্দ্রমল্লিকার ফুলও এখনও ফুটে চলেছে। শীত শেষ হয়ে যাচ্ছে ঠিকই, কিন্তু আমার গাছের ফুল দেওয়া কিন্তু একদমই শেষ হচ্ছে না। এই এক ঝুড়ি ফুল তুলে নিয়ে এবারে যাচ্ছি ঠাকুর ঘরে। আজকে অনেকগুলো কাজ রয়েছে, সেগুলো সবটা শেষ করে তবে অফিসে যেতে হবে, এবং অফিস থেকে ফিরে এসে আজকে যাব দমদমে মায়ের বাড়িতে। ছাদের কাজকর্ম সেরে এইবারে চলে এসেছি আমার ঠাকুর ঘরে। গোপালকে ঘুম থেকে জাগাতে তো হবে নাকি। আর আজকে দমদমে কিন্তু মায়ের বাড়িতে আমাদের সাথে সাথে গোপালও কিন্তু ট্রাভেল করবে, তাই জন্য ওকে নিয়ে যাওয়ার জন্য একটা বাস্কেট আমি এখানে রেডি করছি। কোন জামাটা পরিয়ে নিয়ে গেলে ঠিক হবে সেটাই এখন অ্যাকচুয়ালি দেখছি আমি। তারপর শেষমেশ ঠিক করলাম যে এই জামাগুলোর মধ্যে যে কোনো একটা পরাবো, কিন্তু কোনটা যে পরাবো এখনও কনফিউজ। তারপর ঠিক করলাম না, এই অরেঞ্জটা বেশ ভালোই হবে, আপাতত এটাই সিলেক্ট করে রেখে দিই। আর সাথে করে এই বাস্কেটটা ভালো করে ধুয়ে মুছে আমি একবার ভালো করে বসিয়ে দেখছি যে গোপাল ঠিক করে বসছে কিনা। তারপরে দেখলাম যে এইটা এরমভাবে বসালে গোপালের একটু আনকমফোর্টেবল রাখতে পারে, তাই জন্য নিচের পোর্শনটাতে একটুখানি কাপড়, সাথে গদি, বালিশ সবটা দিয়ে একটু ভালো করে সাজিয়ে গুছিয়ে রাখলে আমার মনে হয় গোপালের বসে যেতেও অনেকটা বেশি কমফোর্টেবল লাগবে। আর গোপাল যেহেতু ওখানে এক রাতের জন্য থাকবে, তো রাতে পরার জন্য একটা জামার সেট, এই নাইট সেট বলতে পারো আর কি, তো এইটাই একটা নিয়ে নিচ্ছি। সাথে জামা, প্যান্ট সবটাই রয়েছে এটার। ব্যাস, গোপালের জিনিসপত্র সাথে জামা কাপড়, বাস্কেট সবটাই একদম রেডি। এখন এটাকে ভালো করে সাইডে রেখে দেব, আর আপাতত ঠাকুরকে এখন পুজো দিয়ে নিই। ঠাকুরকে স্নান করে একেবারে সাজিয়ে গুছিয়ে রেডি করে বসিয়ে দিয়ে গেছি। এখন খাবার দাবার খাইয়ে আমি সোজা চলে যাব রেডি হয়ে আমার অফিসের উদ্দেশ্যে। আজকে ছাদ থেকে যখন ফুল তুলছিলাম, কিছুটা ফুল তুলে নিয়ে চলে এসেছি ঘরে সাজিয়ে রাখবো বলে। ঘরে ফ্রেশ ফ্লাওয়ার্স রাখলে কিন্তু দারুণ ভালো লাগে, মনটাও অনেক বেশি ভালো লাগে বলতে পারো। আর যদি হয় সে সমস্ত ফুল আমার গাছের, তাহলে তো কোনো কথাই নেই। যদিও জারটা বাজে লাগছে, আমি ভাবছি গড়িয়াহাটে গিয়ে একটা নতুন কিনে আনবো। ট্রেন্ডিং তো অনেক দেখেছি, তো ভাবছি দেখি একদিন সময় করে যাব কিনে আনবো। আপাতত এই সস্তা জুগার এরকমই থাক, দেখতে খারাপ লাগছে না, কি বলো? হয়ে গেছে বিকেল 7টা, আর আমি এখন অফিস থেকে বাড়ি ফিরে একেবারে চেঞ্জ করে নতুন জামা কাপড় পরেও নিয়েছি। চলো এবার গিয়ে ঝটপট করে গোপালকেও রেডি করে নিই। গোপালকে বসিয়ে দিয়েছি তার বাস্কেটের মধ্যে, আর জামাটা চেঞ্জ করে অন্য একটা ছোটোর মধ্যে জামা পরিয়ে নিয়েছি। আর তোমাদের তো বলাই হয়নি যে আমরা যাচ্ছি হলো দমদমে একটা পুজো অ্যাটেন্ড করতে যাচ্ছি। প্রত্যেক বছর মায়ের বাড়িতে যেটা মাঘী পূর্ণিমার পুজো হয় সেইটা অ্যাটেন্ড করতেই যাচ্ছি। গত বছর তো ঠাকুর ওই বাড়িতেই ছিল, কিন্তু এই বছর যেহেতু এখানে চলে এসেছে, তো আমি ভাবলাম যে আমরা তো যাবই, সাথে গোপালকেও নিয়ে যাই। চলে এসেছি দমদমে। দমদমে ঢুকে প্রথমেই ঠাকুর ঘরে নিয়ে চলে এসেছি গোপালকে। আর চলো তোমাদেরকে দেখিয়ে দিই মায়ের গোপালকে।
গোপালকে একটু অন্যরকম তোমাদের লাগতে পারে, তার কারণ ঠাকুরকে আজকে ভালো করে পরিষ্কার করা হয়েছে, যাতে আমি এসে আজকে এখানে গোপালের অঙ্গরাগ করতে পারি। এখন চটপট চলো একটুখানি টিফিন করে নিই, তারপরে গিয়ে গোপালের অঙ্গরাগটা শুরু করব। ব্যাক ক্যামেরাতে আমি কিন্তু করে নিয়েছি, দেখো গোপালের অঙ্গরাগ। কেমন লাগছে দেখতে জানিও কিন্তু। আপাতত জামাটা একটু অন্যরকম পরানো হয়েছে বলে হয়তো মুখটা ভালো ফুটছে না, কিন্তু পরে যখন সমস্ত জামাকাপড় পরানো হবে, মানে কালকে সকালে, তখন আশা করি দেখতে ভালোই লাগবে। এখন চলো আমার গোপালকে জামাকাপড় ছাড়িয়ে রাতে ড্রেস পরিয়ে শয়ন দিয়ে দেবো। হয়ে গেছে এখন নেক্সট ডে মর্নিং। আর সকালবেলা মা দেখো ঠাকুরের যেটা বাল্যভোগ হয় সেটা অলরেডি দিয়ে দিয়েছে, আর ঠাকুরকে ভালো করে স্নান করিয়ে নতুন জামাকাপড় সবটাই পরিয়ে দিয়েছে। দুই গোপালকে পাশাপাশি দুটো ডিফারেন্ট ভাইব্রেন্ট কালার, কিন্তু হলুদ আর পিঙ্ক, কেমন লাগছে কমেন্টে কিন্তু জানিও তো। এই বছর পুজোয় সেরকমভাবে অঞ্জলির ব্যবস্থা সেরকমভাবে করা হয়নি, যেহেতু কিছু প্রবলেম রয়েছে আমাদের, তো তাই জন্য সকালবেলা উঠেই আমি একটুখানি চা খেয়ে নিয়েছি। তারপরে গিয়ে স্নান করে চলে যাব ঠাকুর। স্নান সেরে চলে এসেছি আমাদের ঘরে। এখানে এখন রেডি হয়ে নেব। রেডি মানে খুবই হালকা মতো মেকআপ করব, মেকআপ নয়, জাস্ট স্কিন কেয়ারই বলতে পারো এক রকমের। প্রত্যেক বছর এই সময় আমাদের বাড়িতে অনেক অনেক লোকেরা চলে আসে, কিন্তু এই বছর শুধুমাত্র আমাদের বাড়ির কয়েকজন লোকই রয়েছে, তার জন্য মনটা সামান্য একটু খারাপ হলেও কিছু করার নেই, করতে তো হবেই আর কি। ঠাকুরকে সেবা দেওয়ার জন্য আমরা রেডি হচ্ছি এখন। আপাতত খুবই হালকা কিছু স্কিন কেয়ার সাথে মেকআপের আইটেমই নিয়ে এসেছিলাম আমি সাথে করে। সানস্ক্রিমের ওপরে সামান্য একটু কম্প্যাক্ট পাউডার, কাজল, লিপস্টিক, ব্যাস আমি রেডি আজকের পুজোর জন্য। চলো বেশ অনেকখানি দেরি হয়ে গেল, এবারে চলে যাব ঠাকুর ঘরে। আর ঠাকুরকে গিয়ে লাস্ট টাচ আপ যেটা হবে সেইটা আমি দেব। এখানে ঠাকুরের যে গয়নাগুলো সেগুলো বার করে নিয়েছি, যেহেতু এবারের জামাগুলো একটু অন্য ধরনের, তো এবার আমি ঠিক করেছিলাম এই মুক্তো বা স্টোনের যে গয়নাগুলো আছে ম্যাচিং করা, অ্যাকচুয়ালি এগুলো জামার সাথে আমি বেহালা থেকেই কিনেছিলাম, তো সেগুলোই এবারে ঠাকুরকে পরাবো। ঠাকুরের সাজ তো কমপ্লিট, এইবারে শুরু করছি আমি ঠাকুরের যেটা ফল বানানোর কাজটা আছে সেইটা। ফলগুলো ভালো করে সাজিয়ে গুজিয়ে রাখতে হবে, আর নিজে তো মা অলরেডি ভোগের রান্না সকাল থেকে করছে, তোমাদেরকেও একবার নিয়ে যাই চলো নিচের ঘরে। এই যে এটা হচ্ছে আমাদের ঠাকুরের রান্নার জায়গা, যেখানে রান্না বান্না অলরেডি কমপ্লিট হয়েই গেছে। এখন মা হলো পাশের ঘরে বসে ঠাকুরের যা যা ভোগ হচ্ছে সেইগুলো প্রিপেয়ার করছে, মানে ভোগ বাড়ছে বলতে পারো। এইটা কিন্তু দেখাটা একদমই নিষিদ্ধ, যেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ক্যামেরার মাধ্যমে। যাই হোক, বেশিক্ষণ দেখানো যাবে না, চলো যাই আবারও ঠাকুর ঘরে।
ঠাকুরের পুজো, আরতি, ভোগ নিবেদন সবটাই শেষ। এইবারে শেষে গিয়ে তোমাদেরকে আমি শেয়ার করছি ঠাকুরের আজকের ভোগ। ভোগের মধ্যে অনেক রকমের পদ কিন্তু ওখানে মা রান্না করেছে, সবটাই নিজের হাতে। রয়েছে লুচি, মালপোয়া, মিষ্টি, সাথে ফল, খিচুড়ি, পোলাও, অন্নপ্রসাদ, অনেক রকমের সবজি, ভাজা, পায়েস সবটাই রয়েছে। ঠাকুরের ভোগ এরপরে আমরা নিয়ে আসলাম নিচের ঘরে, যেখানে এবারে ভোগ প্রসাদটা আমাদের মাখা হবে, যেটাকে আমরা বলি মাখা প্রসাদ। ঠাকুরের যা যা আজকে ভোগের রান্না হয়েছে সব একসাথে মিক্স করে একটা মাখা প্রসাদ বানানো হয়, সেটাই আমরা সবাই আজকে গ্রহণ করি। তোমরা আজকে ঠাকুরের যা ভোগ দর্শন সেটাও কিন্তু করো, এটাতেও কিন্তু আশা করি অনেকটাই তোমরা লাভবান হবে। ঠাকুরের চরণামৃত খাওয়ার পরে এখানে নিয়ে নিয়েছি প্রথম শরবত, যেটা ভীষণ ম্যান্ডেটরি। আর এরপরে শুরু হচ্ছে আমাদের ভোগ খাওয়ার পর্ব। এই হচ্ছে আমাদের সেই মাখা প্রসাদ। আমি এর সাথে নিয়েছি একটা মালপোয়া, সাথে পাঁচমিশালি তরকারি আর লেবু। এখন হয়ে গেছে বিকেলের সময়। চলো তোমাদের লাস্টবারের মতো একবার দুই গোপালের দর্শন করিয়ে দিই, এরপরে আমরা চলে যাব আমাদের বাড়িতে বেহালায়। কারণ আজকে বিকেলের দিকে আমার একটা চেম্বার রয়েছে, সেটা আমাকে অ্যাটেন্ড করতেই হবে। তাই অনিচ্ছা সত্ত্বেও আজকের দিনে বেহালায় আমাদের বাড়িতে ফিরে যেতেই হবে। ব্যাস এই তো, গাড়িতে করে গোপালকে কোলে বসিয়ে আবার আমরা পাড়ি দিলাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। ভিডিওটা কেমন লাগলো নিচে কমেন্টে কিন্তু জানিও। আর ভালো লাগলে চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব কিন্তু করে যেও। আর কমেন্টে তোমরা লিখো জয় গোপাল, রাধে রাধে।